হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আর সবচেয়ে বড় খবর দেখা যাচ্ছে এই মুহূর্তে WBPSC নোটিফিকেশন জারি করে দিয়েছে। কিসের? ফুড এসআই। বহু প্রতীক্ষিত একটি পরীক্ষা, যার ডেট আগে ঘোষণা করে দেওয়া হয়েছিল। অনেক জল্পনা কল্পনা ছিল যে পরীক্ষা কবে হবে। তাদের হিসাব মতোই মার্চ মাসেই পরীক্ষা হচ্ছে, তোমরা জানো 16 তারিখ এবং 17 তারিখ। তাহলে স্যার নতুন করে পিএসসি কি নোটিফিকেশান জারি করেছে? তোমরা ভালো করেই জানো যে 16ই মার্চ এবং 17ই মার্চ সামনে, মাত্র আর কয়েকটা দিন বাকি। যারা যারা প্রস্তুতি নিয়ে ফেলেছ তারা তো মক টেস্ট, ক্লাস টেস্ট দিয়ে অনেকটা তৈরি হয়েই গেছো। আশা করি যারা আমাদের কাছে পড়ছো তারা তো তৈরি আছোই। তো যারা যারা অন্য জায়গাও পড়ছো, হোয়াট এভার, তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়েই রয়েছো এই ফুড এসআইয়ের মতো একটা বড় পরীক্ষাকে ক্র্যাক করার জন্য। তো আজকের নোটিফিকেশানটা কী? নোটিফিকেশানটা হচ্ছে এটাই যে ফুড এসআইয়ের পার্টিকুলারলি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। কবে থেকে স্যার ডাউনলোড করা যাবে? স্যার এই তারিখ থেকে। পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে জানিয়ে দেওয়া হয়েছে পার্টিকুলারলি পরীক্ষাটা হবে 17 তারিখ এবং 16 তারিখ। কটার থেকে দেখে নাও টাইম স্লটগুলো। 9:30 থেকে 11 পর্যন্ত, 9:30 থেকে 11টা পর্যন্ত 1.5 ঘন্টা। আবার 12:30 থেকে 2টো আরেকটা হাফ। আর থার্ড শিফটটা হচ্ছে 3:30 থেকে 5টা। অর্থাৎ দুদিনে 6টা শিফটে পরীক্ষা হবে। এবং যেটা বলছিলাম, আজকের নোটিফিকেশানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, পিএসসি বলেছে 2 তারিখ থেকে 2রা মার্চ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কোন সাইটে যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য? দেখতেই পাচ্ছ পিএসসির যে ওয়েবসাইট psc.wb.gov.in, এই ওয়েবসাইটে তোমরা যদি চলে যাও তাহলে তোমরা 2 তারিখের পর থেকে পার্টিকুলারলি পেয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ড। হাতে মাত্র আর কিছুদিন বাকি। সুতরাং এই দিন 15-20 চূড়ান্ত পরিমাণে রিভিশন করো। পার্টিকুলার যেখানে যেখানে তোমরা ক্লাস টেস্ট, মক টেস্ট দিতে গিয়ে আটকে গেছো, সে জায়গাগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স করো। যেগুলো পারছো সেগুলো পারছো, যেগুলো পারছো না তার মূল চ্যাপ্টারে চলে যাও। তোমরা জানোই যে আমরা কী করে পড়াই, যে কনসেপচুয়ালি একদম টেক্সট ধরে ধরে পড়াবার চেষ্টা করেছি। তো সেই রকমভাবেই তোমরা কী করো, যেখানে এখন ক্লাস টেস্ট, মক টেস্ট দিতে গেলে আটকে যাচ্ছ, যে যে সাবজেক্টের, তার বেসিক চ্যাপ্টারে চলে যাও এবং নিজেদেরকে উত্তীর্ণ করো। আর এর সঙ্গে একটা কথা বলে রাখি, যারা এখনও ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য ফর্ম ফিল আপ করেছো কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করোনি, তারা দেরি করো না ভাই, ঠিক আছে? তার কারণ এই রকম বড় বড় সুযোগ ভোটের আগে আসছে। 2024 সাল, 25 সাল, 26 সাল পরপর ভোট রয়েছে। বড় বড় চূড়ান্ত পরীক্ষাগুলো সুযোগ দিচ্ছে। বলো না যে যদি ইনকেস ফেল করে যাও তারপরে গিয়ে চাকরিটা হলো না। হয়তো লেন্দি প্রসেস হচ্ছে পিএসসির দিক থেকে, অবা আগেও হয়ে যেতে পারে, আমরা জানি না কি হবে। কিন্তু তার মানে এই নয় যে তুমি পরীক্ষার জন্য প্রস্তুত থাকবে না। তাই চেষ্টা করো প্রস্তুতি নেওয়ার শুরু করে দেওয়ার, ঠিক আছে? সুতরাং আবার বলছি, যারা যারা WBPSCর মিসলেনিয়াস সার্ভিস এবং ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করছো, কিংবা রেলের পরীক্ষা সামনে আসছে, তোমরা যদি পড়াশোনা করতে চাও, আমাদের অফলাইন মাধ্যম তোমরা জানোই কী কী আছে। নৈহাটি, গোবরডাঙ্গা, বেলঘড়িয়া চত্বরে আছে। এছাড়াও অনলাইন মাধ্যম তো আছে। বিস্তারিত দেখো, তলায় একটা স্ক্রল যাচ্ছে, নাম্বারে যোগাযোগ করে নিও বা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। কোন পার্টিকুলার পরীক্ষার জন্য সেটা উল্লেখ করে দিও আর কি, ঠিক আছে? আর অবশ্যই অ্যাডমিট কার্ডটা কিন্তু 2 তারিখ থেকে ডাউনলোড করা চালু করে দিও, ঠিক আছে? কারণ সার্ভারের প্রবলেম হতেই পারে। হোয়াট এভার, আগের থেকে ডাউনলোড করো, পরীক্ষার জন্য ফোকাস থাকো, ঠান্ডা মস্তিষ্ক নাও। ওই স্পেশাল নোট ফোট এসব চক্রে যেও না। কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে তোমাদের বলে দেওয়া হয়েছে সেই নোটটাকে ঠিকঠাক করে পড়ার চেষ্টা করো। আর সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস টেস্ট দাও এবং ফুল লেন্থের মক অবশ্যই দাও, যাতে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো। কারণ এটা বড় সুযোগ, বারবার আসবে না। আর সুযোগ একবার চলে গেলে খুব মুশকিল। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো সবাই, ভালো করে এক্সাম দাও। থ্যাংক ইউ।